अहं श्री गुरु श्रीयुत पदकमलं श्री गौरोन वैष्णवांश श्रीरूपं शक्रजतं सहगण रघुनाथितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानुसहगण ललिता विशाखान्वितांश्च ग्रन्थेरारम्भे करि मंगलाचरणं गुरु वैष्णव भगवान तिनेर स्मरण हईते हई सर्वविघ्न विनाशन अनायासे हई निज वंचित पुराण यस्य प्रसादात् भगवत प्रसाद यस्य प्रसादं न गतिकुतयति दयांस्तवंस्तस्य यशस्त्रेषन्नं वन्दे गुरु श्रीचरणरविन्दं गुरुवे गौरचन्द्राय राधिकाय तदानं कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः अजानुलम्बितभुजं कनकावदयितो संकीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वम्भरद्विजवार जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगदपति गोपेश गोपिकान्तो राधाकान्त नमोस्तुते। तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी त्वां नमामि हरिप्रिये। वृंदावै तुलसी दिव्या वै प्रिया वै केशवस्वच कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्मै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुना श्री जीव गोपाल भट्ट दास रघुना एछाय गोसाईर करी चरण बंदन जहाँ हईते विघ्न नाश अभीष्ट वंशा कल्पतरुवत्स कृपा सिंधु भयवाच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए भगवत महापुराण की सुखदेव गोस्वामी पाद की परीक्षित महाराज की समवेत गौर भक्त वृंद की प्रेम से बोलो। मोर प्रभु निताई गौरांग जहाँ बोलाए बानी इहा बिना भालो मंद मन किछु नाहि जानी। सकल श्रोता वैष्णव चरणे कोटि कोटि नमस्कार सबार चरण धूले मस्तके दिए आमार दिन गेले गौरांग बोले एकबार प्रभु कहे से हय आमार आमी हय तार। परम करुण अवतार श्रीमान श्री कृष्ण चैतन्य महाप्रभु रसघन श्री विग्रह करुणार मूर्ति
দয়ার সাগর, রাধা কৃষ্ণ একাকৃতি মিলিত তনু, তদীয় শ্রীপাদ শঙ্কর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু, তদীয় কুলতিলক পরমহংস পরিব্রাজক লাভ্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রী তিনকরি গোস্বামী মহারাজ চরণ কমলাশ্রিত মোর আরাধ্যতম শ্রী গুরুদেব পরমহংস পরিব্রাজক লীলাভ্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রী সনাতন দাস গুরু মহারাজ চরণ কমলে এ দাসন দাসের বলুন চিতবন তদন্তে সকল আগত অনাগত ভক্ত বৈষ্ণব চরণে এ দাসের অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম। সকলের আশীষ মস্তকে ধারণ পূর্বক ঝুলন যাত্রা উৎসবের আজ তৃতীয় দিবস। সেই তৃতীয় দিবসে আমরা নিতাই চাঁদের চরণ কমলের তলে বসে খানিকক্ষণ তাহারই গুণকীর্তন আস্বাদন করব। শোভন করিতে করিতে যদি কোনোদিন নিতাই চাঁদ দাস বলে স্বীকার করে তাহলে মনুষ্য জন্ম ধন্য হবে। কারণ ভজন করব বলে এসে ভজন না করে প্রপঞ্চতেই মন ডুবে আছে সারাক্ষণ। সেই প্রপঞ্চ থেকে সরিয়ে এনে মনটাকে ভগবতমুখী করা তা সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কখনোই সম্ভব নয়। কেন যে মন জন্ম জন্মে শুধু ভোগাসক্ত কামাসক্ত মন, গোবিন্দ ভুলে কৃষ্ণ ভুলে যে জীব বারবার ভ্রমণ করছে, কি জন্যই ভবে আসা, কি জন্য কি কর্ম উদ্দেশ্যে এখানে আসা তা আমরা প্রত্যেকেই ভুলে বসে আছি। কি করবার জন্য এলাম, কি করছি, কি নিয়ে যেতে এসেছিলাম আর কি নিয়ে যাচ্ছি সেদিকে আমার কোনো ধ্যান নেই। নিতাই চাঁদ কি জন্য আমাকে এই এত দুর্লভ জন্ম মনুষ্য জন্ম দিল, কি করার জন্য দিল, কি উদ্দেশ্য ছিল এর পেছনে, সব ভুলে গেছে। আবার ভ্রমিতে ভ্রমিতে যদি বৈষ্ণবের চরণ ধুলি পেতে পেতে যদি পুনরায় আবার যদি আমার মন সে কথা মনে করতে পারে যে মনুষ্য জন্ম কি জন্য পেয়েছিলাম, এর দ্বারা কি করা উচিত ছিল, এই দেহকে কি কাজে লাগানো উচিত ছিল, দেহ মন সর্বস্ব কাকে দেওয়া উচিত ছিল, সে কথা মনে পড়লেও করতে পারি। তাই বললেন সর্বদা নিজের মনকে আমাদের শাসনে রাখা উচিত। ঠিক যেমন পরম বৈষ্ণব প্রেমানন্দ ঠাকুর তিনি যত পদ রচনা করেছেন তার সমস্ত পদই তার মনকে উদ্দেশ্য করে, নিজের মনকে উদ্দেশ্য করে তিনি পদ রচনা করেছেন। এ কি লাগে আইলি ভবে। প্রেমানন্দ ঠাকুর প্রথমেই মনকে জিজ্ঞাসা করে তার সমস্ত পদে, এ মন, প্রশ্ন করল মনকে, মন তুমি কি জন্য ভবে এসেছ? 84 লক্ষ জনের মধ্যে মনুষ্য জনি হলো সর্বোত্তম। কেন উত্তম আমরা তা প্রত্যেকেই অবগত জানি। কেননা মনুষ্য জন্ম দ্বারা যেভাবে ভক্তি করা সম্ভব তা অন্য কোনো জন্ম দ্বারা কখনোই সম্ভব নয়। বৃক্ষকুলো তাহা পারে না, পক্ষীকুলো তাহা পারে না, কীট পতঙ্গ তরু লতা জলজন্তু কেউ তা পারে না।
একমাত্র মনুষ্য যেভাবে ভগবানের সেবা করতে পারে তা এমন বলা বাহুল্য, দেবতারাও তা পারে না, দেবতারাও চেষ্টা করে। তাই সর্বদা নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত, মন তোমার উদ্দেশ্যটা কি ছিল ভবে আসা? এলাম গেলাম, আবার এলাম আবার গেলাম, তো কত জন্ম ধরে চলছে। এই চক্র থেকে কি বেরোতে মন করে না? মনকে জিজ্ঞাসা, এ মন, তোমার কি একবারও মন চায় না এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যদি এর উপরে যেতে পারি? যতদিন চক্রের মধ্যে পড়ে থাকবো ততদিন আমাকে ঘুরতে হবে, ঘুরপাক খেতে হবে, পড়ে পড়ে কত মায়া পিশাচিনীর লাথি খেতে হবে। সংসার আমাকে ফেলে ফেলে লাথি দিচ্ছে, সুদের জন্মে প্রত্যেক জন্মে জন্মে আমায় এত ধাক্কা দিচ্ছে, তবুও মনের এটুকু বোধ হয় না যে এই দেহ দ্বারা, এই মন দ্বারা, এই সর্বাঙ্গ দ্বারা কি করণীয় ছিল আমার। ক্ষণকাল মনে পড়লেও তা তাৎক্ষণিক থাকে, কিছুক্ষণ পরে আবার তা ভুলে যায়। কেন? প্রপঞ্চ আমাকে আবার চেপে ধরে। কেন চেপে ধরে? বলে মন যদি কোথাও একেবারের জন্য দিয়ে দিয়েছি, সেখান থেকে তো মন ছুটতেই পারে না। প্রেমানন্দ ঠাকুর বলছেন, এ কি লাগে আইলি ভবে, মনরে কি লাগে আইলি ভবে, এমন জনমে হরিনা ভজিলি, কেমন মানুষ তবে কি লাগে আইলি ভবে। কি জন্য জন্ম পেলাম? উদ্দেশ্য কি ছিল? আহার নিদ্রা মৈথুন, খেতে হবে, ঘুমোতে হবে, সংসার করতে হবে। এ তো জন্ম জন্ম ধরে করছি, এ তো পশুরাও করে। পশুদের তো এই তিনটাই ধর্ম, আহার নিদ্রা মৈথুন। তো মনুষ্য জন্ম কি এটাই থেকে যাবে শুধু? এর ঊর্ধ্বে কি মানুষ কিছু করতে পারে না? এর ঊর্ধ্বে কি কোনো মানুষের কোনো কর্ম নেই? বললেন অবশ্যই আছে। তাই মনকে শাসন করে বলছে প্রেমানন্দ ঠাকুর, এমনও জনমে হরি না ভজিলি, কেমন মানুষ তবে। মানুষ কাকে বলে? শুধু আকৃতি পেলেই কি মানুষ হওয়া যায়? মানুষের যে আচরণটা থাকা উচিত, সে আচরণটা যদি না থাকে তাহলে তাকে মানুষ বলা যায়? আকৃতি পেলেই মানুষ হয়? সিংহ এত শক্তিশালী, তার গর্জন এত গম্ভীর, সিংহ যদি কখনো বিড়ালের মতো ডাক দেয়, সিংহ হলেও তাকে সিংহ বলা যাবে? যাবে না। হাতি এত বলশালী পশু, হাতি যদি একেবারেই ওই একটা পাখির মতো দুর্বল হয়, সেই হাতিকে কখনো হাতি বলা যাবে? আকৃতিতে হাতি, কিন্তু ব্যবহারে হাতি নয়, কর্মগুণে হাতি নয়। তাই প্রেমানন্দ ঠাকুর মনকে শাসন করে বলছে, বাইরে নয়, মনকে বোঝাচ্ছে, মন কি এমন জনমে হরি না ভজিলি, কেমন মানুষ তবে। কেমন মানুষ তুমি? কেমন মানুষ হে মন? যে মনুষ্য শরীর বা যে মনুষ্য জন্ম কৃষ্ণ ভজনই করলো না, তাকে তো মানুষ বলা যায় না। যে কখনো কৃষ্ণ বলে নাই মুখে, কৃষ্ণ নাম শ্রবণ করে না, কৃষ্ণ বলে না,
কৃষ্ণ কথা শ্রবণ করে না, তাকে তো মানুষ বলা যায় না। বলে নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, সেই পশু বড় দুরাচার। যার মুখে কোনোদিন নিতাই নাম এলো না, যার মুখে কোনোদিন হরি নাম এলো না, সেই পশু বড় দুরাচার। বললেন পশুর আচরণ তাও মেনে নেওয়া যায়, পশুর আচরণ তাও ভালো লাগে, মেনে নেওয়া যায়, ও তো পশু তাই এরকম স্বভাব। কিন্তু মন মানুষ হয়ে যদি সেরকম হয়, মানুষ হয়ে যদি ভগবত নাম লীলা কীর্তন শ্রবণ আদি কিচ্ছু না হয় এই মনুষ্য জন্মদানা, তাহলে সেই পশু বড় দুরাচার। পশুর থেকেও আরো আচরণ খারাপ, দুরাচার। পশুর যে আচরণ তার সঙ্গে আরো দূর শব্দ যোগ করে আরো তাকে দৃঢ়তা প্রদান করলেন। যে পশুর কুকুরের স্বভাব কামড়ানো, কুকুর কামড়ে দিলে ঘুরে কেউ কুকুরকে কামড় দেয় না। সাপের ধর্ম কামড়ানো, দংশন করা, কিন্তু ঘুরে কেউ সাপকে কামড় দেয় না, এটা পশুর স্বভাব। কিন্তু বললেন মানুষ এর থেকেও প্রেম সে বলো, বলো শ্রী রাধে, বলো রাধে, বলো রাধে, একটু জোরে বলো। নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে। যার মুখে কোনোদিন হরি নাম নেই, ভগবত সেবা নেই, তাকে বলছেন সেই পশু বড় দুরাচার। কি লাগে আইলে ভবে রে মন, কি লাগে আইলে ভবে, এমন জনমে হরি না ভজিলি, কেমন মানুষ তবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। প্রেম সে বলো। বললেন মানুষ আকার হইলে কি হয়, মানুষের আকার পেলেই মানুষ হয়? জীবের স্বরূপ কি? নিত্য কৃষ্ণ দাস, সে কথা কি আমার মনে আছে? সেই কৃষ্ণের দাসত্ব ভুলে দাসত্ব করছি কার? ভূতে। তাই বললেন কি মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। ভূতের কাম কাকে বলে? যে কর্মটা ভগবত সেবা কাজে লাগলো না তাকে ভূতের কাম বলে। যে কাজটা করার পর সেই কাজটা আমি গোবিন্দের চরণে সমর্পণ করতে পারলাম না, সেই কাজটাকে ভূতের কাম বলে। একটা ফুল তুলে নিয়ে এলাম, সেই ফুলটা আমি গোবিন্দকে দিতে পারলাম। একটা কিছু রন্ধন করলাম, সেটাও ভগবানকে দিতে পারলাম। অর্থাৎ জগতে যে কাজটা ভগবানকে সমর্পিত করা যায় না, সমর্পণ করা যায় না, সেটাই ভূতের কাজ। এখন চুরি করে এসে আমি যদি ভগবানকে বলি প্রভু চুরি করে এসেছে, এই দায়িত্বটা তুমি নিয়ে নাও, তোমায় দিয়ে দিলাম, হবে? হবে না। অর্থাৎ যে কর্মটা আমাকে ভগবতমুখী করে সেটা হলো সেবা। যে কাজটাই হোক, ছোট হোক বড় হোক, একটা মন্দিরে দুটো তুলসী পাতা তুলে দেওয়াটাও ভগবত সেবা। মন্দিরে সেবার দুটো বাসন মেজে দেওয়াও সেবা। এক সাধুরা যেখানে বসবে সে জায়গাটা পরিষ্কার করে দেওয়াও সেবা। যে কর্মটা ভগবতমুখী করে আর যে কর্ম করলে সংসারমুখী হয়, এখানেই দুটো পার্থক্য।
আমি নিজেই বিচার করতে পারবো, দূরে কোথাও যেতে হবে না, কাউকে জিজ্ঞাসাও করতে হবে না, আচ্ছা এই কর্মটা ভগবানকে দেওয়া যায় কি যায় না, এই বিচারটা সবার মধ্যে আছে। কাউকে এই বিষয়ে প্রশ্ন করাই লাগে না। আমার এই হাত দ্বারা যদি কোনো প্রাণী হত্যা হয়, তাহলে আমি সেটা কি ভগবানকে সেই দায়িত্বটা দিতে পারবো? আমার দ্বারা যদি কোনো পরনিন্দা পরচর্চা আদি হয়, সেই দায়িত্বটা ভগবানকে দিতে পারবো? পারবো। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে সেই জ্ঞানটুকু আছে, কোনটা সৎ কোনটা অসৎ, অর্থাৎ কোনটা ধর্মযুক্ত আর কোনটা অধর্মযুক্ত। ভগবানকে অর্জুন প্রশ্ন করেছিল, হে জনার্দন, কর্ম বড় না ধর্ম বড়? তাই তো, কর্ম বড় না ধর্ম বড়? আমরা অনেকেই বলি আমাদের কর্মই আগে, তাই তো, কর্ম আগে না? অবশ্যই কথা সত্য, ভগবানের কথা বলেছেন কর্ম আগে। কারণ তুমি ধর্ম করতে, তুমি মনে করলে আমি কর্ম করা বাদ দিয়ে ধর্ম করবো শুধু, কিন্তু হাতে কর্ম করছো না, কিন্তু মনে মনে কর্ম করছো। তুমি হাতে হয়তো একটা বিল্ডিং বানাচ্ছ না, কিন্তু মনে মনে বাসনা করছো যদি আমার এটা হতো। এটাও কর্ম করা। বলে কর্ম শুধু হাত পা দিয়ে হয় না, মন দিয়েও বড় কর্ম হয়। বসে বসে চিন্তা করাটাও কর্ম করা। তাহলে কি হলো? ধর্ম করলেও তোমার দ্বারা কর্ম হবে, তুমি কর্ম কোনোদিন ত্যাগ করতে পারবে না। এমন কোনো ব্যক্তি নেই যে কর্ম করে না। পৃথিবীতে কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যে কর্ম করে না। এখন বলবে, দেখ কত সাধুরা দেখি গাছতলায় রাত কাটায়, বলে তারা কর্ম করে না? করে না কর্ম? ছোট্ট ছোট্ট পিঁপড়ে গুলোও তো কর্ম করে। এমন কীট আছে, পতঙ্গ আছে, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, আছে তো, খালি চোখে দেখা যায় না, তারাও তো কর্ম করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন শোনো, কর্ম করা ছাড়া একটা জীব এক মুহূর্তও থাকতে পারে না। ঘুমিয়ে ঘুমিয়েও কর্ম হয় না? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি তো কত প্রকার। কি হলো? ভগবান বললেন, শোনো অর্জুন, কর্ম শ্রেষ্ঠ, কিন্তু কর্ম তো শ্রেষ্ঠ বুঝলাম, ক্রিয়া যদি শ্রেষ্ঠ হয়, কর্ম যদি শ্রেষ্ঠ হয়, তা পরের বাড়ির থেকে একটা কিছু চুরি করে আনাও তো এক প্রকার কর্ম, কাজ। পাশের বাড়ি একজনের কিছু একটা জিনিস চুরি করে নিয়ে এলাম, অপরের একটা ক্ষতি করলাম, এটাও তো এক প্রকার কর্ম। তাহলে ভগবান বললেন কর্ম শ্রেষ্ঠ। তাহলে এই কর্মটা শ্রেষ্ঠ কি? ভগবান এই কর্মের কথা বলেছে না। কর্ম তখনই শ্রেষ্ঠ যখন সেটা ধর্মযুক্ত হয়। প্রেম সে বলো। এই অর্জুন শোনো, কর্ম সব সময় শ্রেষ্ঠ, সবার আগে কর্ম, কিন্তু জানো যে কর্ম ধর্মযুক্ত সেটাই হলো প্রকৃত কর্ম। এবার আমাদের প্রত্যেকের মনে এটা আমরা জানি যে কোনটা ধর্মযুক্ত আর কোনটা অধর্মযুক্ত। ছোট ছোট বালকরাও জানে কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা করলে ভালো করছি কোনটা করলে খারাপ করছি, কিন্তু আমরা মানি না। এই হলো আমাদের দুর্ভাগ্য। বলো শ্রী রাধে, বলো রাধে। তাই বললেন কি, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। সবাই করতালি। হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে
মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেবায় হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় বল রাধা রানী কি। তাই বললেন নহিলে বদনয় কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এত সুন্দর বদনখানা ভগবান দিয়েছে জন্মে, আগত জন্মে দেবে তো মনে হয়? এত সুন্দর ভজন উপযোগী একটা শরীর দিয়েছে, আগত জন্মে দেবে তো? বোধহয় দেবে না। কেন দেবে? বলে দেওয়ার পরে তো তুমি সে কাজ কিছু করোনি। আমার ইচ্ছা অনুসারী হয়েছে ওটা। বলো প্রেম সে। বলো রাধা রানী কি। জয় জয় শ্রী রাধে। বললেন কেন দেবে বলো? আমি তোমায় একটা বস্তু দিলাম যে কাজের জন্য দিনের পর দিন সে বস্তুটাকে রেখে রেখে তুমি নষ্ট করে দিলে, কাজেই লাগলো না। আমি যখন সে বিষয়টা দেখবো, নজরে আসবে, তারপরে কি আর সেটা আমি দেব তোমায়? দ্বিতীয়বার তো ভাববো দেওয়ার আগে একবার হলে যে তোমাকে আমি দিলাম, কি দিলাম, কি কারণে দিলাম, সেই কারণটা তুমি ভুলেই বসে আছো। আমরা মনে করি, বিশেষ করে আমি, যে মনুষ্য শরীরটা কেবলমাত্র ভোগের জন্য। আরে ভোগ করার জন্য কুকুর বিড়াল অনেক প্রকার আছে, ভোগ করার জন্য অন্যান্য অনেক জন্ম আছে যারা কেবলমাত্র ভোগই করে। মনুষ্য জন্ম ছাড়া ভোগ করার জন্য অনেক জন্ম আছে, অনেক জনি আছে, কিন্তু ত্যাগ করার জন্য অন্য কোন জনি আছে দেখানো যাবে? বিরল, নেই, একটাও খুঁজে পাওয়া যাবে না যে এই জন্মটা দ্বারা কিছু ত্যাগ করা যায়। বাঘকে কোনোদিন দেখেছো ঘাস পাতা খেয়ে জীবন কাটাতে? দেখা যায়? দেখা যায় না। ত্যাগ বলছে, ত্যাগ করার মতো উপযোগী শরীর হলো মনুষ্য শরীর। আর ত্যাগ না করলে কোনোদিন ভগবানকে পাওয়া সম্ভব না, অসম্ভব। এক কথায় বলছেন অসম্ভব। যতদিন এই মায়া পিশাচিনীর কবল থেকে আমি ছুটি না পাবো, মায়া পিশাচিনীর হাত থেকে যতদিন আমি ছুটি না পাবো, ততদিন আমার নিতাই চরণে আশ্রয় হবে না। কারণ সে জায়গায় যেতে গেলে তো শূন্য হাতে যেতে হয়, আমি তো শূন্য হতে পারি না। কত প্রকার বস্তু আমার সঙ্গে জড়িত, নইলে বদনে কি হরিনাম আসতো না? আসতো। যারা গৌর ভালোবাসে, যারা নিতাই ভালোবাসে, যারা রাধা কৃষ্ণ ভালোবাসে, তারা আন বলতেও ভগবানের নাম করে ফেলে। যারা নিতাই ভালোবাসে তারা আন বলতেও নিতাই বলে ফেলে, অজান্তেই নিতাই বলে, তারা অজান্তেই গৌর বলে।
কিন্তু আমি জেনে শুনে বুঝে মাহাত্ম্য বুঝেও সে নাম বলি না। বলো শ্রী রাধে। তাই বললেন কি, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি শুকয়াদি কত। তুমি যে ইহাতে আলস্য করহ এ হয় কেমন মত। মনকে বলছে, এই মন, মন দেখ, পাখিকে যদি নাম করতে বলা হয় পাখি নাম করে, করে না? সুখ সারি এরা নাম করে না? এরা তো পাখি। সুখ সারি এরা পাখি তো না মানুষ? পাখি। সুখ সারি আদি যতবার রয়েছে এরা সকলে পাখি। এরা শুধু কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলে না। এরা অন্য কথা বলতে জানে না। সর্বদাই কৃষ্ণ গুণগান, সর্বদাই রাধা নাম। সব সময় এরা কৃষ্ণের সেবা করছে, রাধারানীর সেবা করছে। সুখসারী পাখি হয়ে যদি ভগবানের সেবা করতে পারে মন, তাহলে তোমার দ্বারা কেন হয় না মন? মনকে জিজ্ঞাসা করছে প্রেমানন্দ ঠাকুর। পাখিদেরও যদি এই নাম ভালো লাগে, নাম করতে তারা ভালোবাসে মন, তোমার কেন ভালো লাগে না? তোমার কেন সে নামের প্রতি রুচি আসক্তি হয় না? তাই বললেন, পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি শুকয়াদি কত। তুমি যে ইহাতে আলস্য করহ এ হয় কেমন মত। না করব, করব না কে বলেছে? হরিনাম আমি কি বলেছি করব না? করব। কবে গো? দেরি আছে। করব তো, আমি কি একবারও বলেছি করব না? করব। কবে? দেরি আছে। সময় হলেই করব। ভগবানের যদি ইচ্ছে থাকে আমাকে দিয়ে নাম করানোর, তাহলে তিনি আমাকে ঠিক করিয়ে নেবেন। অর্থাৎ আমার মতো পাপী মন এই সমস্ত যুক্তি কাটানোর চেষ্টা করে। ভগবান তুমি যে, আমি যে অসৎ কর্মগুলো করছি এ কি ভগবান করাচ্ছে আমার? না। করব, সব করব, হরিনাম করব, সবই করব, কিন্তু এই করব করব দেখে নেব দেখে নেব করব, এই করতে করতে কাল একদিন আমায় দেখে নেবে, সেদিন সব করা শেষ হয়ে যাবে। একজন মারা গেলে আমরা খোল করতাল নিয়ে হরিনাম করি না? শবদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় কত উচ্চস্বরে হরিনাম করতে করতে নিয়ে যাই, সবাই করে। সেখানে যাকে নিয়ে যাওয়া হয়, যার জন্যই হরিনাম করা, সে কিন্তু চুপ করেই শুয়ে থাকে, সে কিন্তু আর নাম করে না। সেই ব্যক্তি কিন্তু সারাটা জীবন বলেছিল আমি করব করব, সময় হতে দাও, সময় হোক, করব, বারবার বলেছিল। কিন্তু দেখো অভাগা আমি, দেখো সেই নামে আমার কোনো রুচি হলো না। ভগবানের সেই গান কীর্তন পদ মহিমা, এতে কোনো মন হলো না। দুর্ভাগ্য এইখানে, এত আলস্য, কিন্তু সংসার কর্মের মধ্যে কোনো আলস্যতা নেই। শুধু ভগবত সেবা করতে বললেই আলস্যতা, হরিনাম করতে বললেই সময় নেই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, এতে খুব সময় পাওয়া যায়। এই যে কত, আমি যখন আসি জানুয়ারি দিয়ে, আমি দেখতে পাই রাস্তার ধারে কত বাবারা ঘন্টার পর ঘন্টা বসে তাস খেলে। তখন কত জ্বলন হয় ভেতরে, যে এদেরই যদি দাঁড়িয়ে গিয়ে বলি একটু হরিনাম করলে কি হয়, বল সময় নেই। অথচ ঘন্টার পর ঘন্টা তারা তাস জুয়া এসব করছে।
কত মায়েদের দেখি মোবাইল, টিভি, সিরিয়াল, কত প্রকার কলি প্রপঞ্চ নিয়ে মেতে থাকে। যদি তখন গিয়ে বলি মালা ধরবে, মালা করো, হরিনাম করো, ভাগবতে চলো বা কিছু একটু করো ভগবানের জন্য, তখন এক কথায় উত্তর সময় নেই। অথচ দেখতে পাচ্ছি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুয়ে বসে দিন কাটাচ্ছে, করতে বললে আর সময় নেই। তাই বললেন কি, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি শুকয়াদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত। দিবস রজনী আবল তাবল পাচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নারো। বলো শ্রী রাধে। সারাদিন তুমি কত আবল তাবল পাচাল পারতে পারো, পেঁচাল বলে না, এই ঘন পেঁচাল পারিস না, এত বলি না আমরা। বলে সারাদিন তুমি আবল তাবল বকেই চলছি, বকেই চলছি, বকেই চলছি। অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা, ভজন প্রক্রিয়া ত্যাগ, এগুলো খুব ভালোবাসে মন। অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা। তাই বললেন দিবস রজনী আবল তাবল পাচাল পারিতে পারো, তাহার ভিতরে কখন কি তুমি গোবিন্দ বলিতে নারো। মন এটুকু ভাবি না, এই যে পেঁচালটা যে পারছি আর একজনের সঙ্গে, সময় যাচ্ছে। যে ব্যক্তি সময়ের মূল্য দিতে জানে না, তার ভজন কোনোদিন হবে না। যে সময়কে ধরতে না পারে, যে সময়ের গুরুত্ব না বোঝে, সে ভজন কি করবে, কি করে সম্ভব? একটু একটু করে যে জীবনের আয়ুগুলো চলে যাচ্ছে, সেদিকে নজর। আজ এ বদন দিয়ে হরি কথা বলতে পারছি, আগামীকাল যেখানে বসতে পারবো তারও তো কোনো নিশ্চয়তা নেই। এই যে আমরা বসে বসে এতজন আমরা ভাগবত কথা শ্রবণ করছি, আগামীকালে সেখানে বসতে পারবো কিনা তারও তো কোনো নিশ্চয়তা নেই। এই বোধটুকু যদি আমার মধ্যে ঢুকে যায় একবার, আরে সময় অল্প, বেলা বেলা যায়, যেতে হবে। যেতেই যখন হবে তাহলে বেলায় বেলায় কেন না? বেলা ডুবলে তো পথ চেনা যাবে না। বেলা ডুবে গেলে অন্ধকার কণ্টকময় পথ। কেন কণ্টকময় কেন? বলে জীবনে যে সমস্ত কর্ম করেছি, কুকর্ম, সেই কর্মগুলোই এক একটা কাটা হয়ে হয়ে আমার পথে পড়ে থাকবে। ও কাটা অন্য কেউ ফেলতে আসবে না। আমার যাবার পথে, চলার পথে যে সমস্ত কাটাগুলো পড়ে থাকবে, ওটা কি অন্য কারোর জন্য? না গো, আমারই কর্মফল স্বরূপ কাটাগুলো পড়ে থাকবে পথের মাঝে। আর সেই পথ দিয়ে আমাকেই যেতে হবে। সেদিন পাশে যাকে বান্ধব বলে সর্বস্ব লুটিয়ে দিয়ে বসে আছে, সে বান্ধব সেদিন পাশে থাকবে। সব থেকে ভাবার বিষয়, সব থেকে ভাববার বিষয় এইটা। যাদের জন্য সব করে করে পড়বে, যাওয়ার পথে সে তোমায় একাই যেতে হবে। কিন্তু যখন আর চলবে না, তখন ভগবানের প্রতি কত অভিযোগ, তাই না? পুরন্দর নামে এক ভক্ত ছিল পন্ডরপুরে। বিঠ্ঠল ভগবানের এক পরম ভক্ত ছিল পুরন্দর। পুরন্দরজি সবসময় ভগবানের সামনে গিয়ে ভগবানের কাছে একটা প্রার্থনা করত, হে প্রভু, আমায় কিছু দণ্ড দাও, আমায় কিছু দণ্ড দাও। বলুন তো মায়েরা, কেউ কোনোদিন কারো কাছে দণ্ড চেয়ে নেয়? হ্যাঁ, যে আমায় কেউ কিছু সাজা দাও, চেয়ে নেয়? চাই। ভগবানের কাছে গিয়ে কেউ বলে যে আমায় সাজা দাও? সবাই ভগবানের কাছে গিয়ে কিছু না কিছু নিজের ভোগের জন্যই চাই।
দণ্ড কয়জন চাই? কিন্তু পুরন্দর নামে যে ভক্ত ছিল, তিনি যখনই ভগবানের সামনে যেতেন এবং ভগবানকে স্মরণ করতেন, একটাই প্রার্থনা, হে বিঠ্ঠলনাথ, হে বিঠ্ঠলা, আমায় দণ্ড দাও। কত বড় অপরাধী আমি, কত বড় পাপী আমি, তোমার সেবা করতে পারলাম না, কত বড় অপরাধ আমার জীবনে হয়ে গেল, আমায় কিছু দণ্ড দাও। এইভাবে প্রতিদিন বলতে বলতে একদিন বিঠ্ঠলাজি প্রকট হয়ে আদেশ করলেন, বেশ, তুমি তো আমার কাছে দণ্ড চাইছো, যাও, তোমাকে একটা দণ্ড আমি দিলাম। কি দণ্ড? বলে, তুমি সম্পূর্ণ ভারত ভূখণ্ড পরিদর্শন করবে। সচ্চিদানন্দময় বিগ্রহ তো, যার কাছ থেকে দুঃখ আশা করাই যায় না, আনন্দই দেয়। ভগবানের কাছে দুঃখ চাইলেও ভগবান দুঃখ দেবে কোথার থেকে? তিনি তো আনন্দময় শ্রী বিগ্রহ, তার কাছে দুঃখ বস্তুটাই নেই। কি করলেন? ভগবান বাক্য দিলেন, যাও, তোমায় আমি অন্য আদেশ করলাম, তুমি ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থ ভ্রমণ করেছো। প্রেম সে বলো, ধ্যান পূর্বক শোনো, খুব চলাফেরা হচ্ছে আশেপাশে, কারণ আমি সবাইকে দেখতে পাই তো, এখান থেকে উঠে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে ওখানে, খুব অসুবিধা হচ্ছে। যদি ভালো না লাগে বলো, বিশ্রাম দিয়ে দিই, আমার কোনো দুঃখ নেই। কারণ ভগবান গীতায় আদেশ করেছে যে হরিকথা শুনতে ভালোবাসে না তাকে জোরপূর্বক শোনালে অপরাধ হয়, বক্তার অপরাধ হবে। খুব উঠাউঠি হচ্ছে অনেকক্ষণ থেকে, আমি দেখছি তো, ভালো লাগছে না, আমার কনসেন্ট্রেট নষ্ট হয়। এইবার ভগবান আদেশ করলেন, রাধে রাধে, ওদের চোখ নেই, বললেন যাও, সম্পূর্ণ ভারত ভূখণ্ড তুমি তীর্থ পরিভ্রমণ করে এসো। শুধু তীর্থ পরিভ্রমণ না, তুমি যে তীর্থে যাবে, যে মন্দিরে যাবে, যে জায়গার মন্দিরে যাবে, যে ধামে যাবে, সেই ধামের যে ভগবান আছে, যে স্বরূপে তিনি আছেন বিরাজমান, সেই স্বরূপের একটা পদ রচনা করতে হবে তোমার। যে স্বরূপে তিনি সেখানে বিরাজমান, সেই স্বরূপ নিয়ে একটা পদ রচনা করে, কীর্তন করে, সেই স্বরূপ ভগবানকে শ্রবণ করিয়ে তারপর তুমি অন্যত্র যাবে। ঠিক তাই, বেরিয়ে গেল তীর্থ ভ্রমণে। যে ধামে যায়, সেই ধামে গিয়ে আগে তো তার ভাষাটা শিখতে হবে। সেই ধামে দেখা গেল যদি উড়িষ্যাতে আসে, নীলাচল ধামে, তাহলে উড়িয়া ভাষা আগে জানতে হবে, নইলে উড়িয়া ভাষা না জানলে পদ রচনা কেমন করে হবে? তা পুরন্দর কি করতেন? যে ধামেই যেতেন, সেখানে গিয়ে আগে সেই ভাষা শিখতেন। তাতে বহু সময়ও লেগে যেত। একটা ভাষা চট করে শিখে তার সেই ভাষাটাকে অনুধাবন করে সেই ভাষা প্রয়োগ করে ভাব ব্যক্ত করা। কীর্তন মানে কি? মনের ভাষা ব্যক্ত করা ভগবানকে, এবং ভগবানকে প্রসন্ন করার একটা খুব সহজ পদ্ধতি, তা হলো কীর্তন। ভগবান খুব পছন্দ করে এই ভাবটা। করতে লাগলেন, বহুদিন হয়ে গেল এইভাবে করতে করতে। ভারতবর্ষে তার একটা দুটো মন্দির নেই, একটা দুটো ভগবানের লীলাভূমি নেই, অনেক লীলাভূমি। বহুদিন অতিবাহিত হবার পর সম্পন্ন করে এসে পুরন্দর এখন আবার নিজের গৃহে বসে ভগবানের ভজন করছে। ভগবান তো পরীক্ষা করা ছাড়া কিছু গ্রহণ করে না। ভগবান এবার মনে মনে একটু চিন্তা করলেন যে পুরন্দরকে যে আদেশ করেছিলাম, পুরন্দর তা তো পালন করলো, এবার ওর ভক্তি আমার পরীক্ষা নিতে হবে। আচ্ছা বলুন তো মায়েরা, যার সঙ্গে ভগবান কথা বলে, হ্যাঁ কথা বলে না ভগবান, আদেশ করলেন যাও ঘুরে সেই করো সেই করো, তারও পরীক্ষা হয়। হ্যাঁ, ভগবান তবুও পরীক্ষা করবেন।
ভগবান এটুকু বিচার করলেন, আরে আমি যখন ওর সঙ্গে সরাসরি কথা বলছি, এ ভাগ্য তো সবার হয় না। হয় সবার ঘরে তো শ্রী বিগ্রহ আছে, সবার শ্রী বিগ্রহ তার সেবকের সঙ্গে কথা বলে? বলে? রঘুনন্দনের সঙ্গে যেমন বলেছিল বলে, আমার সঙ্গে বলে না। ছোট্ট রঘুনন্দন, মুকুন্দ সরকারের পুত্র রঘুনন্দন। মুকুন্দ সরকার তো বদ্যি ছিল, কবিরাজ। তখনকার সময় তো ডাক্তার ছিল না, বদ্যি বলা হতো। মুকুন্দ সরকার ঠাকুর সকালবেলার প্রাতঃ সেবা দেবে ভগবানকে। সেই সময় একজন ছুটে এলো, ঠাকুর আমার গৃহে এক্ষুনি চলো, আমার গৃহে একজন খুবই অসুস্থ, তাকে বাঁচানো যাবে। এবং ভগবানের আদেশ ছিল, মুকুন্দ গৌরহরির আদেশ ছিল, তুমি এই কবিরাজ দ্বারা সবার সেবা করবে, কবিরাজি দ্বারা। এখন মুকুন্দ ঠাকুরকে তো যেতেই হবে, কিন্তু সারাদিনের সেবা পুজো কি হবে? ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা তুমি তো এতদিন তোমার গোপীনাথের সেবা করলে, তা আজকে আমি করি? বলে, তুমি ছোট বালক, তুমি কেমন করে গোপীনাথের সেবা করবে? বলে, মা আছে, মা আমায় শিখিয়ে দেবে। মুকুন্দ সরকার আর কোনো উপায় না পেয়ে ছোট বালকের হাতে সেই দিনের সেবা কার্য দিয়ে তিনি ছুটে চলে গেলেন ওষুধ দিতে। দিকে সকালবেলা রঘুনন্দন স্নান আদি করে বাবাকে দেখে দেখে শিখেছে ধুতি পরা, পরে সুন্দর তিলক আদি করে মাকে গিয়ে বলছে, মা আমায় দাও, কি দেবে, আমি গোপীনাথকে কিছু খাইয়ে আসি। মা কি করেছে, প্রতিদিন বাল্যতে নাড়ু মোয়া মুরগি দেয়, সেগুলো বের করে একটা থালায় সাজিয়ে দিয়ে রঘুনন্দনকে বলছে, যা রঘুনন্দন গোপীনাথকে দিয়ে এসো। রঘুনন্দন খুব আনন্দের সহিত সেই সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করল। সামনে রেখে বলছে, শোনো গোপীনাথ, আমি তো কোনো মন্ত্র তো জানি না, আমার বাবা যেভাবে তোমায় মন্ত্র দেয় আমি তো কিছু জানি না। বাবাকে দেখেছি, বাবার মুখেও শুনেছি, তুলসী না দিলে তুমি গ্রহণ করো না, এই একটা তুলসী পাতা দিলা তুমি গ্রহণ করো। অত ভাষাও জানে না, তুমি খাও, গ্রহণ করো তো অনেক উপরের ভাষা, স্বীকার করো, গ্রহণ করো অনেক উচ্চ ভাষা, খাও। ও তুমি খাবে না বুঝি? ও দরজাটা খোলা তাই? কেন বাবাকে দেখেছে ঘরের কপাটটা বন্ধ করে নাই, দরজাটা দিয়ে দিল। ছোট্ট বালক তো গোপীনাথের সামনে বসে সেই নাড়ু মোয়া আদি যা দিয়েছিল মা, সেগুলো দিয়ে বসে আছে। গোপীনাথ খাও বলছি। ও মা, আমিও তো দেই, খাই আমার হাতে নেয় ভগবান, নেয় কি? নেবে কেন? রঘুনন্দন যে সরলতা দিয়ে বলছে, ডাকছে না, তুমি নাও, তুমি খাও, তুমি বাবার হাতে খেতে পারো, আমার হাতে খাবে না? ও বাবা বুঝি যত্ন করে দেয় তাই খাও, আমি যত্ন পারি না তাই তুমি খাবে না? আমি তো ছোট মানুষ, আমি তো কিছু জানি না গোপীনাথ, তুমি খাও, আমার হাতে খাও। খাই না। ভগবান তো তার দৃষ্টি দিয়ে গ্রহণ করে, সাক্ষাতে কি ওইভাবে এসে পায়? আমার মতো মানুষের দেওয়া বস্তু যদি সাক্ষাতে পেত না, পরের দিন আর দিতামই না। আমি এই মাপের প্রসাদ রোজ দেই, ভগবান ওই যা দেই তাই থাকে, তাই রান্না করে দেই। যদি ডেলি ভগবান তুলে খেয়ে থালা ফাঁকা করে দিত না, আর দিতাম না। আমার মন বলে। গোপীনাথ কোনো প্রকারই খায় না। এদিকে বেলা হয়ে যাচ্ছে, এদিকে পেছন থেকে মা ডাক দিচ্ছে, কি রে
এত সময় লাগে, তোর বাবার কত তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছো মা তারা দিচ্ছে, গোপীনাথ খাও, তাড়াতাড়ি খাও। তুমি যদি না খাও, বাবা এলে আমি কি বলবো বাবাকে, যে আমি তোমার গোপীনাথ আজকে খাইনি? তাহলে বাবা আমাকে আর কোনোদিনও সুযোগ দেবে না। গোপীনাথ খাও। কোন প্রকারে কথা শোনে না গোপীনাথ। রঘুনন্দন রেগে গেল, বাচ্চা ছেলে তো রেগে গেল। ও বাবা দিলে খেতে পারে, আমি দিলে খাবে না? দাঁড়াও। অমনি ঘরে খিল দেওয়ার যে কাঠ থাকে, ঘর আটকানোর যে কাঠ থাকে, সেই কাঠটা তুলে নিয়ে এসে বলছে, তুমি যদি না খাও এটা দিয়ে তোমাকে মারবো আমি। এই যে তুমি যদি না খাও, এই কাঠ দিয়ে তোমাকে আমি মারবো, খাও বলছি। ও মায়েরা, আমরা যারা প্রসাদ বুঝি আছি, ভগবানের ভোগ লাগাই, কোনোদিনও এরকম ভাব এসেছে ভগবানের প্রতি যে তোমায় মারবো তুমি যদি না খাও? গোপীনাথ আর থাকতে না পেরে প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে এসে নিজে হাতে খেতে লাগলেন। সব খেয়ে নিচ্ছে, থালা ফাঁকা। গোপীনাথ আবার নিজ সিংহাসনে বসলেন, খালি থালা নিয়ে বাইরে বেরিয়ে এলেন। মা জিজ্ঞাসা করলেন, রঘুনন্দন প্রসাদ কই? মা, তোমার গোপীনাথ সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, সব খেয়ে নিয়েছে। মিথ্যে কথা বলছিস, মিথ্যা কথা বলছিস। না মা, আমি মিথ্যা কথা বলছি না, তোমার গোপীনাথ খেলো তো। ও, তোর ক্ষুধা পেয়ে যদি বলতে পারতিস, তোর ক্ষুধা লেগে যদি বলতে পারতিস। ঠাকুর ঘরে দরজা বন্ধ করে সেই তখন থেকে বসে আছিস, বেরোচ্ছিস না। ঘরে বসে ওগুলো খাবার কি ছিল ভগবানের? তা তুই বললে তো আমি তোকে এমনি খেতে দিতাম। না মা, বিশ্বাস করো, তোমার গোপীনাথ খেয়েছে। মা, আসুক আজকে তোর বাবা, তোর বাবাকে বলবো তোর বড় উদ্ধত্ত হয়েছে, ভগবানের ভোগের দ্রব্য আগে খেয়ে নেয়। মুকুন্দ সরকার ফিরে এলেন, সব কথা খুলে বললেন। কি রঘুনন্দন, মা যা বললো তা কি সত্য? না মিথ্যা। বাবা বিশ্বাস করো, তোমার গোপীনাথ খেল, গোপীনাথ খেল। তোমার বিশ্বাস হয় না? তাহলে কি যুক্তিতে বিশ্বাস করব বল? বেশ, তাহলে আমি আর একবার যাবো, আর একদিন আবার একদিন থালা নিয়ে রঘুনন্দন ঘরে গিয়ে দরজা বন্ধ করে আবার প্রার্থনা করতে। আর আজকে সেই মুকুন্দ ঠাকুর আড়াল থেকে দেখতে লাগলেন যে কি করে আজকে আমি দেখব। সত্যি সত্যি দেখছে ভগবান প্রকট হয়ে পাচ্ছে। ছুটে এসে রঘুনন্দনকে জড়িয়ে ধরে বলছে, রঘুনন্দন সারাটা জীবন গোপীনাথের সেবা করলাম রে, গোপীনাথ কোনোদিন তো আমার হাতে এভাবে খেলো না। এত মন্ত্র, এত তন্ত্র, কত কিছু করলাম, এমন কি জাদু জানিস বাপ যে তোর হাতে কি বলাতেই খেলো? ভগবানের পরীক্ষা এমন এমন জায়গায় হয়। পুরন্দরকে ভগবান পরীক্ষা করবেন। কি পরীক্ষা? খুব মন দিয়ে শুনতে হবে জায়গাটুকু। ওই পন্ডরপুরে খুব একজন প্রসিদ্ধ বাইজি আছে। বাইজিরা যে কি কার্য করে তা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু বাইজি হলেও কোন কোন জন্মের একটু সুকৃতির ফলে বিঠ্ঠল ভগবানের প্রতি একটু টান আছে, একটু ভালোবাসা আছে, বিশ্বাস করে, মানে। কখনো কখনো
বহুদিন থেকে বিঠ্ঠল ভগবানকে প্রার্থনা জানাই, আমি এত পুরুষদের নৃত্য দেখাই, তোমাকে একটু নৃত্য দেখানোর বড় বাসনা মনে, কোনোদিন আসো আমার কাছে, এসে একটু আমার নৃত্য দেখো, তোমায় আরজি লাগিয়ে গেলাম, কৃপা করো। এইভাবে প্রার্থনা বহুত দিন থেকে করছে। তো ভগবান আজকে মনে মনে চিন্তা করছে, ওইদিকে তার প্রার্থনা আর এদিকে একটু পরীক্ষারও ব্যাপার আছে, দুটোকে একসঙ্গে গেঁথে দিই। এদিকে ওর মনোবাসনাটাও পূর্ণ করতে হবে, এদিকে আমার মনোবাসনাও পূর্ণ করতে হবে, তা দুটোকে একসঙ্গে জুড়ে দিলেই হয়। চতুরের শিরোমণি তো ভগবান কি করেছে যেন, ওই পুরন্দরের রূপ ধরেছে। পরম বৈষ্ণব পুরন্দর, চারিদিকে যার নাম খ্যাতি যশ প্রচারিত। পন্ডরপুরে কেউ আসলে বিঠ্ঠল ভগবান দর্শন করার আগে পুরন্দর দাসজির দর্শন আগে করে, এইরকম প্রচার যায়। তা ভগবান কি করেছে, সেই পুরন্দরের রূপ ধরে সেই বাইজির বাড়িতে গেছে। বলো রাধে। শুনতে কেমন লাগলো না? এদিকে বাইজি নৃত্য করবে, প্রস্তুতি নিচ্ছে, চারিদিকে সব পুরুষরা বসে রয়েছে। এর মধ্যে পুরন্দর একজন পরম বৈষ্ণব, আচ্ছা মা বলো তো, ভাবো তো, একজন পরম বৈষ্ণব যাকে তোমরা বহুদিন থেকে চেনো, তাকে যদি হঠাৎ করে তুমি কোনো মদের দোকানে দাঁড়িয়ে মদ কিনতে দেখো, কথাটা জাগতিক, ভাববার আছে। যদি কোনোদিন দেখো সে পরম বৈষ্ণব বসে বসে কারো সঙ্গে সে নেশাদ্রব্য পান করছে, কি ভাবনা আসবে মনে? নিশ্চয়ই বিপরীত ভাবনা আসবে। ঠিক তেমনটাও সেখানে ঘটলো। যেন পুরন্দর বৈষ্ণব যদি বেশ্যালয়, কোনো বৈষ্ণব যদি বেশ্যালয়ে যায়, পতিতালয়ে যায়, সে জায়গায় লোক কি বলবে তাকে? কেমন ভক্ত বাবা, এ কেমন ভক্ত, এতদিন যার এত নাম শুনলাম, প্রচার শুনলাম, এই সেই কত কত শুনলাম, আজকে সে এই এসে বাইজিলায় এসেছে। বসলেন, সবাই ছিচি করতে লাগলেন, কানাফুসি করতে লাগলেন। নৃত্য আরম্ভ হলো। নৃত্য যখন শেষ হলো, কি হাততালি পুরন্দরে, তালে তালে ঝুঁকে ঝুঁকে হাততালি, আনন্দ। বাইজি যখন তার নৃত্য বিশ্রাম দিল, এবার পুরন্দর প্রসন্ন হয়ে তার হাতের একটা কারুলা, যাকে আমরা বালা বলি আমাদের ভাষাতে, ব্রজবলি ভাষাতে তাকে কারুলা বলে, হাত থেকে খুলে একটা বালা দিয়ে দিল, যাও আমি তোমার নৃত্যে প্রসন্ন হয়েছি। বাইজি মনে মনে চিন্তা করলো, যাক আমার নৃত্য জীবনটা সার্থক হলো, আমার বাইজি জীবনটা সার্থক হলো। কেন? এতদিন বিঠ্ঠল ভগবানকে প্রার্থনা করেছিলাম, সে আসেনি, কিন্তু তার এক দাসকে তো পাঠিয়েছে। বাইজির ভাবনা দেখো, সে সাক্ষাৎ আসেনি, কিন্তু তার কোন অনুচরকে তো পাঠিয়েছে, তবুও সান্ত্বনা তো পেলাম। পুরন্দর চলে এলো। ভোরবেলা যখন মঙ্গল আরতি করবে, পূজারী দরজা খুলেছে। খুব ভোর ভোর মঙ্গল আরতি হয় বিঠ্ঠল ভগবানের। দরজা খুলে যখন পূজারীগণ, তো সব দিকে নজর থাকে পূজারীদের, সেবকদের তো নজর থাকাই কর্তব্য। পোশাক আদি খুলিয়ে যখনই স্নান করাবে, আরতি হবে, যখনই পোশাক সরিয়েছে, দেখবেন বিঠ্ঠল ভগবানের শ্রীবিগ্রহ যদি দেখে থাকবেন, হাত দুটো এরকম থাকে, আর কাপড়গুলো এমন ভাবে পরানো থাকে, হাতটা বেশিরভাগ ঢাকাই থাকে, হাতের এইগুলো দেখা যায় না। এইভাবে দাঁড়িয়ে আছে। তো পোশাক যখনই খুলেছে, অভিষেক হবে, দেখছে এক হাতের একটা বালা নেই। প্রেম সে বলো, এক হাতের একটা বালা নেই। হই হই রব পড়ে গেল, মন্দিরে চুরি হয়েছে। কি চুরি হয়েছে? ভগবানের ইচ্ছা অনুসারে যারা যারা আগের দিন ওই বাইজির ঘরে ছিল, তারা তারা সবাই এসেছে দর্শন করতে, ভগবানের ইচ্ছা অনুসারে। কতটা কি বলবো, তাকে তার ওই ভাষায় এখানে বলা যাবে না, তো মনে মনেই বললাম যে কতটা
এরকম হলেই কাজ করতে পারে। ওটা আমার মনের সঙ্গেই রইল না, সঙ্গে বললাম, জোরে বলা যাবে না, ওটা ভাব। কতটা ভালো মানুষ হলে এই কাজ করা যায়। যারা যারা বাইজি লয়ে যায়, জীবনে কোনোদিন মন্দিরে আসে না, তাদের কাছে মন্দিরে টেনে নিয়ে এসেছে সকালবেলা, টেনে নিয়ে এসে, তাহলে কত ভালো মানুষ। যাক, কি চুরি হয়েছে, কি চুরি হয়েছে? পূজারি বলছে, আরে ভগবানের হাতের বালা নেই মন্দিরে, তাহলে কি চুরি হলো? আমাদের মন্দির যারা সুরক্ষার দায়িত্বে, তাহলে কি তারা কি কোনো গাফিলতি করলো? ভগবানের হাতের বালা চুরি হয়ে গেল। আজ নয় বালা হয়েছে, কালকে মুকুট হবে, এই হবে, সেই হবে, এর কোনো একটা কঠোর ব্যবস্থা নিতে হবে, প্রশাসন বলছে। আরে এই এক হাতে তো একটা আছে, এক হাতে তো নেই। বলছে এইরকম বালা? বলছে হ্যাঁ। যে এইরকম বালা কালকে আমরা দেখলাম ওই পুরন্দর ওই বাইজির ঘরে গেছিল। ছি 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 ছি, পুরন্দর বাইজি, কি বলো তোমরা? বলে হ্যাঁ, পুরন্দর যাকে তোমরা পরম বৈষ্ণব বলো, সে কালকে বাইজির ঘরে ছিল, আমরাও ছিলাম সেখানে। এই নাচ দেখে হাতের বালা, এই ঠিক এইরকমই একটা বালা আমরা ওই বাইজিকে দিতে দেখেছি। পূজারী বলছে, এ তো হতে পারে না, পুরন্দরের মতো একজন ভক্ত বৈষ্ণব বাইজির ঘরে যাবে? বলে বিশ্বাস না হলে সে বাইজিকে ডাকা হোক। বেশ, একজন দুজন বললে হয়, মন্দিরে সবাই যদি বলে হ্যাঁ ওই ছিল, দল তো ভারী। কি দল তো ভারী, তখন সত্যটা ঢাকা পড়ে যায়, তাই না? দল ভারী হলে সত্য ঢাকা পড়ে না, কিন্তু সত্য সত্যই থাকে। যতই ঢাকা দেওয়ার চেষ্টা হোক, কোনোদিন সেটা ঢাকা থাকে না। ফুলের সুভাষকে কোনোদিন কেউ পাপড়ি দিয়ে চেপে ধরে আটকাতে পারে না। বলো শ্রী রাধে। ভগবানের তো ইচ্ছা এটা। এবার কি করেছে? বাইজিকে ডেকে নিয়ে এসেছে। বলো সত্যি কথা বলো, তোমায় কি, তোমার ঘরে কি কালকে পুরন্দর গেছিল? হ্যাঁ ঠাকুর, গেছিল তো। আচ্ছা, তোমায় কি কোনো কারুলা উপহার দিয়েছে? বলে হ্যাঁ দিয়েছে তো, এই যে। আর কি আছে বলার? বলো। কারুলা যখনই বালা যখন মেলানো হলো, হ্যাঁ ঠিক সেই বালা, একই নকশা। তখনকার দিনের গয়না, এখনকার গয়না তো একই কপি কত কত তৈরি হয়। তো তখনকার দিনে ঠাকুরের জন্য যে সমস্ত কপি হতো, ওটা আর কারোর জন্য তৈরি হতো না। ভগবানের যে নকশার হার হতো, সেই নকশা কারিগর আর কারোর জন্য তৈরি করতো না। একটা ভাব থাকতো কারিগর। তো সমগ্র পন্ডরপুরে একটাই জোড়া, আর তো দ্বিতীয় নেই যে মিলিয়ে পাল্টে নেওয়া যাবে। সবাই ছুটে গেল পুরন্দরের বাড়িতে। কোনো কথা নেই, বার্তা নেই, ঘর থেকে ঘর কলার ধরে নিয়ে এসে চড় থাপ্পড় দিতে দিতে মন্দিরে, নাট মন্দিরে নিয়ে এলো। ও যে পুরন্দর যে জিজ্ঞাসা করবে কি হয়েছে, সেই সুযোগটাই দিচ্ছে না। সবাই মিলে মারছে। এনে কি করেছে জানো? মন্দিরের যে খাম্বাগুলো, পিলার হয় না নাট মন্দিরে, সেখানে বেঁধে রেখেছে পুরন্দর। সবাই বলছে, এতদিন ভাবতাম তুমি পরম ভক্ত, কিন্তু ভক্তর ভেতরে এই যে এরকম আচরণ আছে তা তো আমরা জানি না। এত মারছে, কথা বলার থেকে মারছে বেশি। আর পুরন্দর মনে মনে চিন্তা করছে, আমি বোধহয় কোনো অপরাধ করেছি, নইলে মার কেন? একটা কথা আছে শাস্ত্রে, জানো, বাড়িতে যদি কোনো অপরাধ হয়, সে অপরাধ খণ্ডন হয় তীর্থে গেলে। শাস্ত্রের শ্লোকটা আমার মনে পড়ছে না, একটা শ্লোক আছে পুরাণের। সংসারে থাকা যে সমস্ত অপরাধ আমরা করে ফেলি জ্ঞানে অজ্ঞানে, তা খণ্ডন হয় তীর্থে গেলে। তীর্থে স্নান আদি করলে সেই অপরাধ খণ্ডন হয়। কিন্তু তীর্থে যে অপরাধ করি, ধামে গিয়ে যে অপরাধ করি, সে অপরাধ, বলে সে অপরাধ পাথরের মতো জমে থাকে, খণ্ডন হয় না।
বাড়ির অপরাধ তীর্থে গেলে খণ্ডন হয়, কিন্তু তীর্থের অপরাধ বাড়িতে আসলে সেটা বড় দুঃসাধ্য হয়ে যায় খণ্ডন করতে। তা পুরন্দর মনে মনে চিন্তা করছে, মারছে তো, মনে মনে ভাবছে আমি এতদিন তীর্থ করে এলাম, আমার মনে হয় তীর্থে কোনো অপরাধ করে ফেলেছি, আমার দ্বারা বুঝি কোনো সাধুগুরু বৈষ্ণব আঘাত পেয়েছে, তো ধামে গিয়ে কোনো অপরাধ হয়েছে ভগবানের, সেই অপরাধ খণ্ডন করার জন্য বিঠ্ঠলনাথ আমাকে আজকে এই প্রহারগুলো করছে। এদিকে বিঠ্ঠল ভগবান বসে বসে তামাশা দেখছে, কিন্তু লক্ষ্মী দেবী, রুক্মিণী দেবী, তিনি সহ্য করতে পারছেন না। এ না, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা? সে আজকে নির্দোষ, তাকে তুমি এইভাবে প্রহার করছো। এখন তো কিছু করো, এখন তো কিছু করো, আর কত মার খাবে? রুক্মিণী দেবী যখন এইভাবে বললেন, ভগবান বলছেন, জানো আমি এইভাবেই ভক্তকে পরীক্ষা করি। দেখেছো রুক্মিণী, ও মার খাচ্ছে তবু মনে মনে নিজের দোষটাই খুঁজছে, মার খাচ্ছে তবু একবারও বলছে না যে আমি এই কাজ করিনি। মার খাচ্ছে তবুও মনে মনে নিজেকেই দোষ দিচ্ছে, আমারই দোষ, আমারই দোষ। যাক, ভগবান আমায় শোধন করছে, আমাকে শোধন করছে। সোনা যেমন খাঁটি করতে হলে বারবার আগুনে দিতে হয়, পোড়াতে হয়, পেটাতে হয়, জ্বালাতে হয়, তবে সোনা খাঁটি হয়। ভক্তদেরও তাই, জীবনে কত জ্বালা পোড়া আসবে, তারপর তো খাঁটি হবে। তখন ভগবান রত্নবেদী থেকে বলে উঠলেন, কি শোনো, আকাশে দৈববাণী হল, তোমরা এবার পুরন্দরকে মারা বন্ধ করো। পুরন্দর পতিতালয়ে যায়নি, বাইজির ঘরে যায়নি, আমি গেছিলাম ওর রূপ ধরে। আর তোমরা কি এটুকু বিচার করলে না, এই বালা তো আমার হাতে থাকে, পুরন্দর পাবে কেমন করে? আমি পুরন্দরকে পরীক্ষা করলাম। এই কথা বলে ভগবান থেমে গেলেন। অমনি সবাই বুঝতে পারলো যে আমাদের বড় ভুল হলো। সবাই গিয়ে পুরন্দরকে জড়িয়ে ধরে বললো, পুরন্দর, তোমার যে মহিমা এতদিন জগতে প্রচার ছিল, আমাদের মনে হয় কোথাও একটু কম ছিল, সেই জায়গাটা আজকে তোমার বিঠ্ঠল ভগবান পূর্ণ করে দিল। প্রেম সে বলো, তোমার মহিমা কোথাও একটু কম ছিল বোধ হয়, সেই কম জায়গাটা, ফাঁকা জায়গাটা ভগবান পূরণ করে দিল। না জানি ভগবান কবে আমায় এইভাবে পরীক্ষা নেবে। ভক্তরা সব সময় সেই পরীক্ষা দেওয়ার জন্য বসে থাকে না। যত তাড়াতাড়ি তোমার পরীক্ষা নেওয়া শেষ হবে, তত তাড়াতাড়ি আমি এই কলি প্রপঞ্চ থেকে বিদায় নিতে পারব। তুমি তাড়াতাড়ি আমায় তোমার চরণে নিয়ে নাও, একটু তাড়াতাড়ি আমায় তোমার চরণে নিয়ে নাও। আর কত আমায় দূরে সরিয়ে রাখবে না। আমি জানি তুমি পরীক্ষা নেবে, আমার বহুবার পরীক্ষা নেবে, কিন্তু পরীক্ষা একটু তাড়াতাড়ি নাও। আর পরীক্ষাতে জেতার মতো সামর্থ্য আমার নেই, পরীক্ষাতে পাশ করার মতো কোনো গুণ আমার মধ্যে নেই। তুমি পরীক্ষা নিলে আমি বারবার হেরে যাব, তবু আমায় তুমি তোমার চরণে দাস করে না। তাই বললেন কি, দিবস রজনিয়া বলো তা বলো, পাচাল পারিতে পারো, তাহার ভিতরে কখন কেন কি গোবিন্দ বলিতে নারো। ভজিব বলিয়ে কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পেয়ে, ডুবিলি আবার সংসার কূপেতে, মজবি নরকে গিয়ে। বদন ভরিয়া হরি হরি বল যদি, ক্ষতি না হইবে তার। কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত, এড়াবে কৃত্তান্ত দা। তাই বললেন, বদন বলে কি হরি হরি বলতে পারি না?
মদন বলে কি হরি নাম করতে পারি না? এমন কিছু তো চাই না। হরি নামে কোনো টাকা লাগে না, দক্ষিণা লাগে না, কিচ্ছু লাগে না। হরি নাম করতে বললেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गाओ गाओ सबाई मिले गाओ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम बोलो जय जय श्री राधे जय निताई। আমরা কথা এখানে বিশ্রাম দিলাম। সন্ধ্যারতি হবে, 7:30 বেজে গেছে। ঘড়ির দিকে নজর ছিল না আজকে আমার। সবাই মিলে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। বলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद। दाड़ी दाड़ी नित्य सहयोगे जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद। जय जय श्याम सुंदर वदन नमः वृंदावन
শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ গৌরাঙ্গ
নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কেবা ভালে দরাতাদের আরতি বলে আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি শুনো চাপো শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল আর মধুর দঙ্গ বাজে শুনিতে রসালো সমকুলে বলে বনমালা আর শত কোটি চন্দ্র জুড়ে বদন জোরে করে সহস্রবদনে করি শির চক্র ধরে নারদ রসমেশ্বরে নাহি পরাত পর ভরে শ্রীনিবাস হরি দাস মঙ্গল গায়ে নরহরি নরধর সমর ঢোলাবে বল্লভ দাস শিগৌর চরণে জগভরির হল মহিমা প্রকাশ জয় জয় রাধে শরণ তোহারে ওই প্রাণারতি জয় বলিহারে পাটকাম্বর তুলে নিল শাড়ি সিদ্ধি পার সুন্দর যাও বলিহারে কেশবনাওয়াল প্রিয় সহচরী রতন সিংহাসনে কৈফল গৌরে রতনে জড়িত মানিক মহাত্ম
চৌদিকে সখীগণ জয় করে তালি আরতি করে কহি ললিতা বিহারী নব নব ব্রজবদ মঙ্গল সখীগণ চমন ঢোলাও রাধা পদ পঙ্কজ ভব কহি আশা তা সমনহর করত ভরসা তা সমনহর করত ভরসা
राधे बोलो निताई गौर भगवान की, निताई गौर भगवान सन्ध्यारती की, बोलो नवद्वीप धाम की, नवद्वीप धाम सकल मंदिर सन्ध्यारती की, जगन्नाथ बलभद्र सुभद्रा महारानी की, जगन्नाथ बलभद्र सुभद्रा महारानी सन्ध्यारती की, राधा गिरिधरी लाल की, राधा गिरिधरी लाल सन्ध्यारती की, अपन अपन श्री गुरु महाराज की, लव विष्ट 108 श्री श्री दिनकर गोस्वामी महाराज की, लव विष्ट 108 श्री सनातन दास गुरु महाराज की, जय जय श्री राधे। এখন তুলসী আরতি। তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি এইটাও লাগবে তোমার। তুলসী কৃষ্ণ দয়াসী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম রাধা কৃষ্ণ সেবা পাবে লাশী
আমি তো নয়নে সদাই যুগল রূপে দাসী। জানি কানে জবাবানি প্রভাতরে তারে যা জানি কানে প্রণশন্ত প্রদাতে
कृष्ण हरे 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 राम 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 हरे हरे আরেকটু লিখতে হবে। বলো শ্রী রাধে। যদি করতে ইচ্ছা থাকে একটু জোরে বলতে হবে, বলো রাধে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গাল, ছোট সমের মদ মদ পাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গাল, ছোট সমের মদন গোপাল। ছোট সমের মদন গোপাল।
বংশী বাজায় মেরো মদন গোপাল আর বংশী বাজায় মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গাই হরি বল ভাই এবার হরি 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 বল হরি বল ভাই হরি 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 বল হরি বল ভাই দুজন নূতন ভক্ত দেখতে পাচ্ছে, ওদেরকে ধরে রাখো, পালাচ্ছে। নাচাতে হবে সবাই মিলে। অল্প এইটা হলেই বিশ্রাম। আমারও তো মনে হচ্ছে সবাই মিলে বাহু তুলে উঁচু করো, সবাই মিলে বাহু তুলে হরি 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 বলো হরি বলো ভাই হরি 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 বলো হরি বলো ভাই হরি নাম বিনা জীবের অন্ন গতি নাই। হরি কৃষ্ণ নাম বিনা জীবের অন্ন
জয় গৌর হরি হরি।